এটা সত্যি। ইজ ইট ট্রু? ইজ ইট ট্রু? বা আমরা যখন প্রশ্ন করি এটা কি সত্যি, তখন আমরা ইংরেজিতে বলবো ইজ ইট ট্রু। এটা কি নিরাপদ? ইজ ইট সেফ? ইজ ইট সেফ? এখনও কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট স্টিল রেনিং? ইজ ইট স্টিল রেনিং অর্থ এখনও কি বৃষ্টি হচ্ছে? এটা কি এখনও আছে? ইজ ইট স্টিল দেয়ার? ইজ ইট স্টিল দেয়ার অর্থ এটা কি এখনও আছে? এটা কি সুস্বাদু? ইজ ইট ডিলিশিয়াস? ইজ ইট ডিলিশিয়াস অর্থ এটা কি সুস্বাদু? এটা কি বিপজ্জনক? ইজ ইট ডেঞ্জারাস? ইজ ইট ডেঞ্জারাস অর্থ এটা কি বিপজ্জনক? এটা কি খুব কঠিন? ইজ ইট ভেরি ডিফিকাল্ট? ইজ ইট ভেরি ডিফিকাল্ট অর্থ এটা কি খুব কঠিন? তুমি ছিলে ওখানে? বা আমরা যখন প্রশ্ন করি তুমি কি ওখানে ছিলে, তখন আমরা ইংরেজিতে বলতে পারি ওয়ার ইউ দেয়ার? ওয়ার ইউ দেয়ার অর্থ তুমি কি ওখানে ছিলে? তোমার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ তোমার কি মনে হয় বা তুমি কি মনে করো? এটা কি কৌতুক বা এটা কি মজা? আমরা যখন কাউকে বলি এটা কি মজা, তখন আমরা প্রশ্ন করতে পারি ইজ ইট ফান? ইজ ইট ফান অর্থ এটা কি মজা বা এটা কি কৌতুক? এটা কি অনেক দূরে? ইজ ইট ফার অ্যাওয়ে? ইজ ইট ফার অ্যাওয়ে অর্থ এটা কি অনেক দূরে? বৃষ্টি কি হবে? ইজ ইট গোয়িং টু রেইন? ইজ ইট গোয়িং টু রেইন অর্থ বৃষ্টি কি হবে বা বৃষ্টি কি হওয়ার সম্ভাবনা আছে? এটা ভালো না খারাপ? ইজ ইট গুড অর ব্যাড? ইজ ইট গুড অর ব্যাড অর্থ এটা কি ভালো নাকি খারাপ? বাইরে কি খুব গরম? ইজ ইট ভেরি হট আউটসাইড? ইজ ইট ভেরি হট আউটসাইড অর্থ বাইরে কি অনেক গরম? এটা কি ঠান্ডা? ইজ ইট কোল্ড? ইজ ইট কোল্ড? আর যদি আমরা প্রশ্ন করি এটা কি গরম, তখন আমরা বলবো ইজ ইট হট? ইজ ইট হট অর্থ এটা কি গরম? এটা কি শুধু আমার জন্য? ইজ ইট জাস্ট ফর মি? ইজ ইট জাস্ট ফর মি? কী ধরনের বা আমরা যখন প্রশ্ন করি কোন প্রকার? হোয়াট টাইপ? হোয়াট টাইপ অর্থ কী ধরনের বা কোন প্রকার? এতক্ষণ আমরা শিখলাম ইজ ইট ব্যবহার করে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। তো চলুন আমরা পরের প্রশ্নগুলো শিখে নিই। এটা কী ধরনের? হোয়াট টাইপ ইজ দ্যাট? হোয়াট টাইপ ইজ দ্যাট অর্থ ওটা কী ধরনের? কী ধরনের কাজ? হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক? হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক অর্থ কী ধরনের কাজ? তার খবর কি? হোয়াটস আপ উইথ হিম? হোয়াটস আপ উইথ হিম অর্থ তার খবর কি? কি করা উচিত? হোয়াট শুড বি ডান? হোয়াট শুড বি ডান? আমি তোমাকে কি বলে ডাকব? হোয়াট শ্যাল আই কল ইউ? হোয়াট শ্যাল আই কল ইউ অর্থ আমি তোমাকে কি বলে ডাকব? কি খাবার? হোয়াট ফুড? হোয়াট ফুড অর্থ কি খাবার? তুমি কি ধরনের খাবার পছন্দ করো? হোয়াট ফুড ডু ইউ লাইক? হোয়াট ফুড ডু ইউ লাইক? তুমি কোন গ্রেডে? হোয়াট গ্রেড আর ইউ ইন? হোয়াট গ্রেড আর ইউ ইন? কোন দেশে? ইন হুইচ কান্ট্রি? ইন হুইচ কান্ট্রি অর্থ কোন দেশে? কি প্রশ্ন? হোয়াট কোশ্চেন্স? হোয়াট কোশ্চেন্স অর্থ কি প্রশ্ন? কি পরিমাণ? হোয়াট কোয়ান্টিটি? হোয়াট কোয়ান্টিটি অর্থ কি পরিমাণ? আপনার কি পরিমাণ প্রয়োজন? হোয়াট কোয়ান্টিটি ডু ইউ নিড? হোয়াট কোয়ান্টিটি ডু ইউ নিড অর্থ আপনার কি পরিমাণ প্রয়োজন? তোমার কি পছন্দ? হোয়াট উড ইউ লাইক? হোয়াট উড ইউ লাইক অর্থ তোমার কি পছন্দ?
তুমি আরও কি চাও? হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি আর কি চাও বা তুমি আরও কি চাও? তুমি কোন ধর্ম বিশ্বাসী? হোয়াট রিলিজন আর ইউ? হোয়াট রিলিজন আর ইউ অর্থ তুমি কোন ধর্মের বা তুমি কোন ধর্মে বিশ্বাসী? আসলে কি ঘটেছিল? হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড? হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড অর্থ আসলে কি ঘটেছিল? কি কার্যক্রম? হোয়াট অ্যাক্টিভিটিস? হোয়াট অ্যাক্টিভিটিস অর্থ কি কার্যক্রম? কি খারাপ অবস্থা? হোয়াট দ্য হেল? হোয়াট দ্য হেল অর্থ কি খারাপ অবস্থা? এটা কিন্তু প্রশ্নবোধক না, এটা কিন্তু কোশ্চেন্স নয়। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও বা তোমার কি লাগবে? আমি কি করব? হোয়াট আই ডু? হোয়াট আই ডু অর্থ আমি কি করব? পৃথিবীটা কেমন? হাউ ইজ দ্য ওয়ার্ল্ড? হাউ ইজ দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবীটা কেমন? তোমার কি অবস্থা? হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ অর্থ তোমার কি অবস্থা? কিভাবে জিজ্ঞাসা করব? হাউ টু আস্ক? হাউ টু আস্ক অর্থ কিভাবে জিজ্ঞাসা করব? কত দ্রুত বা আমরা যখন প্রশ্ন করি কত তাড়াতাড়ি, তোমার এটা কত তাড়াতাড়ি লাগবে, এ ধরনের প্রশ্ন আমরা যখন করি তখন আমরা সংক্ষেপে বলতে পারি হাউ সুন। হাউ সুন অর্থ কত দ্রুত বা কত তাড়াতাড়ি। তুমি কত তাড়াতাড়ি পৌঁছাবে? হাউ সুন উইল ইউ অ্যারাইভ? হাউ সুন উইল ইউ অ্যারাইভ অর্থ তুমি কত তাড়াতাড়ি পৌঁছাবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখলাম। কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল? হাউ ডু ইউ ফিল অর্থ কেমন লাগছে বা তুমি কেমন বোধ করছো। কিভাবে করব? হাউ টু ডু? হাউ টু ডু অর্থ কিভাবে করব। কেমন চলছে? হাউ ইজ গোয়িং? হাউ ইজ গোয়িং অর্থ কেমন চলছে। কত মহান? হাউ গ্রেট? হাউ গ্রেট অর্থ কত মহান। তুমি কেমন ছিলে? হাউ ওয়ার ইউ? হাউ ওয়ার ইউ অর্থ তুমি কেমন ছিলে। কতক্ষণ তুমি এখানে আছো? বা আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি এখানে আর কতক্ষণ থাকবে, তখন আমরা ইংরেজিতে বলতে পারি হাউ লং ইউ স্টে হিয়ার? হাউ লং ইউ স্টে হিয়ার অর্থ তুমি এখানে আর কতক্ষণ থাকবে বা আর কতক্ষণ আছো। আর কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক? হাউ লং উইল ইট টেক অর্থ আর কতক্ষণ লাগবে। কেমন ছিল? হাউ ওয়াজ? হাউ ওয়াজ অর্থ কেমন ছিল। কেমন লাগলো? হাউ ডিড ইউ ফিল? হাউ ডিড ইউ ফিল অর্থ কেমন লাগলো। কিভাবে ব্যবহার করে? হাউ টু ইউজ? হাউ টু ইউজ অর্থ এটা কিভাবে ব্যবহার করে। কিভাবে তৈরি করে? হাউ টু মেক? হাউ টু মেক অর্থ কিভাবে তৈরি করে। আপনার এখন বয়স কত? হাউ ওল্ড আর ইউ নাও? হাউ ওল্ড আর ইউ নাও? তুমি কি পেয়েছ? হোয়াট হ্যাভ ইউ গট? হোয়াট হ্যাভ ইউ গট অর্থ তুমি কি পেয়েছ। এটা কিভাবে শুরু হলো? হাউ ডিড দিস গেট স্টার্ট? হাউ ডিড দিস গেট স্টার্ট অর্থ এটা কিভাবে শুরু হলো। তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়াট টাইম ডু ইউ গেট আপ? হোয়াট টাইম ডু ইউ গেট আপ অথবা আমরা এটাও বলতে পারি হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ? আমি কি একটি কম্বল পেতে পারি? ক্যান আই গেট এ ব্ল্যাঙ্কেট? ক্যান আই গেট এ ব্ল্যাঙ্কেট? ব্ল্যাঙ্কেট অর্থ কম্বল। তুমি কি একদিনের ছুটি নিতে পারবে? অথবা আমরা এটাও বলতে পারি ক্যান ইউ টেক এ ডে অফ? ক্যান ইউ টেক এ ডে অফ অর্থ তুমি কি একদিনের ছুটি নিতে পারবে। তোমার ভাই কয়টি? হাউ মেনি ব্রাদার্স আর ইউ? হাউ মেনি ব্রাদার্স আর ইউ? আর যদি আমরা প্রশ্নটি করি তোমার বোন কয়টি?
তাহলে আমরা ইংরেজিতে একইভাবে বলবো হাউ মেনি সিস্টার্স আর ইউ? হাউ মেনি সিস্টার্স আর ইউ? আজকে কত তারিখ? হোয়াট ডেট ইজ টুডে? হোয়াট ডেট ইজ টুডে? আর যদি আমরা কাউকে প্রশ্ন করি আজকে কী বার, তাহলে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ডে ইজ টুডে? হোয়াট ডে ইজ টুডে অর্থ আজকে কী বার। সে কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ? অথবা আমরা বলবো হোয়ার ডাজ শি লিভ? আমরা আগেই শিখেছি ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব। সে কোথায় পড়াশোনা করে? হোয়ার ডাজ হি স্টাডি? অথবা আমরা বলবো হোয়ার ডাজ শি স্টাডি অর্থ সে কোথায় পড়াশোনা করে। তুমি কি তাকে আগে থেকেই চিনতে? ডিড ইউ নো হিম বিফোর? ডিড ইউ নো হিম বিফোর অর্থ তুমি কি তাকে আগে থেকেই চিনতে? কাল কি বৃষ্টি হবে? বা আমরা যখন কাউকে প্রশ্ন করি কাল কি বৃষ্টি হতে পারে, তখন আমরা এই প্রশ্নটি ইংরেজিতে এভাবে করতে পারি উইল ইট রেইন টুমরো? উইল ইট রেইন টুমরো অর্থ কাল কি বৃষ্টি হবে বা কাল কি বৃষ্টি হতে পারে। আমি কত পেতে পারি? হাউ মেনি ডু আই গেট? হাউ মেনি ডু আই গেট অথবা আমরা বলতে পারি হাউ মাচ ডু আই গেট অর্থ আমি কত পেতে পারি। আমি কত পাবো? হাউ মাচ উইল আই রিসিভ? হাউ মাচ উইল আই রিসিভ? কেউ যখন আপনাকে বলে যে আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, তখন আপনি তাকে এই প্রশ্নটি করতে পারেন যে হাউ মাচ উইল আই রিসিভ অর্থ আমি কত টাকা রিসিভ করবো বা আমি কত পাবো। তুমি কি খাবে? হোয়াট উইল ইউ উইট? হোয়াট উইল ইউ উইট অর্থ তুমি কি খাবে। এটার দাম কত হবে? হাউ মাচ উইল ইট বি? হাউ মাচ উইল ইট বি অথবা আমরা এটাও বলতে পারি হাউ মাচ উইল ইট কস্ট? হাউ মাচ উইল ইট কস্ট অর্থ এটার দাম কত হবে। সে কখন আসবে? ওয়েন উইল হি কাম? ওয়েন উইল হি কাম অথবা আমরা বলবো ওয়েন উইল শি কাম? সে কখন পৌঁছাবে? ওয়েন উইল হি অ্যারাইভ? অথবা ওয়েন উইল শি অ্যারাইভ? ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে শি বলবো। তোমার কাজ কেমন চলছে? হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং? হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং? আর যদি আমরা প্রশ্নটি এভাবে করি তোমার ব্যবসা কেমন চলছে, তাহলে আমরা ইংরেজিতে বলবো হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন? হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন অর্থ তোমার ব্যবসা কেমন চলছে। ওটা কি কালো? ইজ দ্যাট ব্ল্যাক? ইজ দ্যাট ব্ল্যাক অর্থ ওটা কি কালো। আর যদি আমরা বলি ওটা কি সবুজ? ইজ দ্যাট গ্রিন? ইজ দ্যাট গ্রিন অর্থ ওটা কি সবুজ। তার অবস্থা কেমন? হোয়াট ইজ হিজ কন্ডিশন? হোয়াট ইজ হিজ কন্ডিশন অর্থ তার অবস্থা কেমন। আমি কি বিলটি পেতে পারি? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? পরিস্থিতি এখন কেমন? হাউ ইজ দ্য সিচুয়েশন নাও? হাউ ইজ দ্য সিচুয়েশন নাও অর্থ পরিস্থিতি এখন কেমন। তোমার মতামত কি? হোয়াটস ইয়োর অপিনিয়ন? হোয়াটস ইয়োর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি। আপনি কার সাথে কথা বলতে চান? হু উড ইউ লাইক টু স্পিক টু? হু উড ইউ লাইক টু স্পিক টু অর্থ আপনি কার সাথে কথা বলতে চান। তুমি কোন নাম্বার ডায়াল করেছো বা তুমি কোন নাম্বারে ফোন করেছো, এই প্রশ্নটি আমরা যখন করি তখন আমরা ইংরেজিতে বলবো হোয়াট নাম্বার ডিড ইউ ডায়াল? হোয়াট নাম্বার ডিড ইউ ডায়াল? কেক কে খেয়েছে? হু অ্যাট দ্য কেক? কে এসেছিল? হু খেম? হু খেম অর্থ কে এসেছিল। তুমি কি আমাকে ডেকেছিলে? ডিড ইউ কল মি? ডিড ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ডেকেছিলে। কে বলেছে? হু সেইড? হু সেইড অর্থ কে বলেছে। তুমি বিনোদনের জন্য কি করো?
বা আমরা যখন কাউকে প্রশ্ন করি তুমি এন্টারটেনমেন্টের জন্য কি করো, তখন আমরা ইংরেজিতে প্রশ্নটি এভাবে করতে পারি, হোয়াট ডু ইউ ডু ফর ফান? হোয়াট ডু ইউ ডু ফর ফান অর্থ তুমি বিনোদনের জন্য কি করো। তুমি কোন দলকে সমর্থন করো? হুইচ টিম ডু ইউ সাপোর্ট? হুইচ টিম ডু ইউ সাপোর্ট অর্থ তুমি কোন দলকে সমর্থন করো। আমি কোনটি দিয়ে শুরু করব? হুইচ ওয়ান শুড আই স্টার্ট উইথ? হুইচ ওয়ান শুড আই স্টার্ট উইথ? তুমি কোন দেশ থেকে এসেছো? হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম? হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম অর্থ তুমি কোন দেশ থেকে এসেছো। কোনটি সঠিক? হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট অর্থ কোনটি সঠিক। কোনটি নতুন? হুইচ ইজ নিউ? হুইচ ইজ নিউ অথবা আমরা বলতে পারি হুইচ ওয়ান ইজ নিউ অর্থ কোনটি নতুন। কোন রাস্তায়? আমরা যখন কাউকে প্রশ্ন করি কোন রাস্তায় যাব বা এখন কোন রাস্তায়, তখন আমরা ইংরেজিতে বলতে পারি ইন হুইচ স্ট্রিট? ইন হুইচ স্ট্রিট অর্থ কোন রাস্তায়। কোনটি সস্তা? হুইচ ইজ চিপার? হুইচ ইজ চিপার অথবা আমরা বলতে পারি হুইচ ওয়ান ইজ চিপার অর্থ কোনটি সস্তা। কোন দিক থেকে? ফ্রম হোয়াট সাইড? ফ্রম হোয়াট সাইড অর্থ কোন দিক থেকে। আপনি কোন ট্রেনটি ধরবেন বা আপনি কোন ট্রেনে যেতে চান, এই প্রশ্নটি আমরা যখন করি তখন আমরা ইংরেজিতে বলবো হুইচ ট্রেন উইল ইউ ক্যাচ? হুইচ ট্রেন উইল ইউ ক্যাচ অর্থ আপনি কোন ট্রেনটি ধরবেন বা আপনি কোন ট্রেনে যেতে চান। সে মানুষটি কেমন? হোয়াট কাইন্ড অফ পারসন ইজ হি? হোয়াট কাইন্ড অফ পারসন ইজ হি অর্থ সে মানুষটি কেমন। এটা কী ধরনের প্রশ্ন? হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইজ দ্যাট? হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইজ দ্যাট আমরা যখন আমাদের প্রশ্নের মধ্যে এ ধরনের কোনো কথা থাকবে যে ধরনের, এটা কী ধরনের বা এটা কেমন, তখন আমরা সেই প্রশ্নটি হোয়াট কাইন্ড অফ দিয়ে মেক করব। তুমি কী ধরনের কাজ করো? হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু? হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু? এটা কী ধরনের কথা? হোয়াট কাইন্ড অফ টক ইজ দিস? হোয়াট কাইন্ড অফ টক ইজ দিস অর্থ এটা কী ধরনের কথা। কিভাবে সম্ভব? হাউ পসিবল? হাউ পসিবল অথবা আমরা বলতে পারি হাউ ইজ ইট পসিবল। কতটা মূল্যবান? হাউ ভ্যালুয়েবল? হাউ ভ্যালুয়েবল অর্থ কতটা মূল্যবান। সে কতটা সুন্দর? হাউ বিউটিফুল ইজ শি? হাউ বিউটিফুল ইজ শি অথবা বলবো হাউ বিউটিফুল ইজ হি। চুপ করে আছো কেন? হোয়াই আর ইউ কিপিং সাইলেন্ট? হোয়াই আর ইউ কিপিং সাইলেন্ট অর্থ তুমি চুপ করে আছো কেন। তুমি হাসছো কেন? সাধারণত এই প্রশ্নটি আমরা সবাই জানি। হোয়াই আর ইউ লাফিং? হোয়াই আর ইউ লাফিং অথবা আমরা বলতে পারি হোয়াই আর ইউ স্মাইলিং অর্থ তুমি হাসছো কেন। সে অসুস্থ হলো কিভাবে? হাউ ডিড হি গেট সিক? হাউ ডিড হি গেট সিক অর্থ সে অসুস্থ হলো কিভাবে। তুমি এত সিরিয়াস কেন? হোয়াই আর ইউ সো সিরিয়াস? হোয়াই আর ইউ সো সিরিয়াস? তুমি কেন এটা বললে? হোয়াই ডু ইউ সে দ্যাট? হোয়াই ডু ইউ সে দ্যাট অর্থ তুমি এটা কেন বললে। তুমি খাওনি কেন? হোয়াই হ্যাভেন্ট ইউ ইটেন? হোয়াই হ্যাভেন্ট ইউ ইটেন অর্থ তুমি খাওনি কেন। কেন, কি ঘটেছিল? হোয়াই হোয়াট হ্যাপেন্ড? হোয়াই হোয়াট হ্যাপেন্ড অর্থ কেন, কি ঘটেছিল। সবাই কেন? হোয়াই এভরিওয়ান? হোয়াই এভরিওয়ান অর্থ সবাই কেন। তুমি কি খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন অর্থ তুমি কি খাবার খেয়েছো।
তুমি কি ইংরেজি জানো? ডু ইউ নো ইংলিশ? ডু ইউ নো ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি জানো? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? আর যদি আমরা তাকে প্রশ্ন করি তুমি কি আমাকে চেনো, তখন আমরা বলবো ডু ইউ নো মি? তুমি কি আমাকে ডেকেছ? হ্যাভ ইউ কল্ড মি? হ্যাভ ইউ কল্ড মি অর্থ তুমি কি আমাকে ডেকেছ? কেন ডেকেছ? ওয়াই ডিড ইউ কল? ওয়াই ডিড ইউ কল অর্থ কেন ডেকেছ? কি অবস্থা? হোয়াটস দ্য সিচুয়েশন? হোয়াটস দ্য সিচুয়েশন অর্থ কি অবস্থা? কে ওখানে? হুজ দেয়ার? হুজ দেয়ার অর্থ ওখানে কে? ট্রেন এখন কোথায়? ওয়ার ইজ দ্য ট্রেন নাও? ওয়ার ইজ দ্য ট্রেন নাও? তুমি কি তার সাথে সুখী ছিলে? ওয়ার ইউ হ্যাপি উইথ হার? অথবা আমরা বলবো ওয়ার ইউ হ্যাপি উইথ হিম অর্থ তুমি কি তার সাথে সুখী ছিলে? তুমি কি অপেক্ষা করতে পারবে না? কান্ট ইউ ওয়েট? কান্ট ইউ ওয়েট অর্থ তুমি কি অপেক্ষা করতে পারবে না, বা তুমি কি একটু দাঁড়াতে পারবে না? এটা মোটামুটি ভালো, ইটস ফেয়ারলি গুড। অথবা আমরা বলতে পারি ইটস প্রিটি গুড অর্থ এটা মোটামুটি ভালো। খুব ভালো না, নট ভেরি ওয়েল। নট ভেরি ওয়েল অথবা বলতে পারি নট ভেরি গুড অর্থ খুব ভালো না। খেলা বন্ধ করো, স্টপ প্লেয়িং। স্টপ প্লেয়িং অর্থ খেলা বন্ধ করো। হাসা বন্ধ করো, স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থ হাসা বন্ধ করো। ভালোভাবে দেখে নিন, টেক এ গুড লুক। আমরা যখন কোনো কিছু বিক্রি করি তখন আমরা সাধারণত ক্রেতাকে বলি এটা ভালোভাবে দেখে নিন। তখন আমরা বলতে পারি টেক এ গুড লুক। টেক এ গুড লুক অর্থ ভালোভাবে দেখে নিন। সব ঠিক আছে, অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল অর্থ সব ঠিক আছে। অথবা আমরা বলতে পারি এভরিথিং ইজ অল রাইট। বাড়িতে কেউ ছিল না, নো বডি ওয়াজ হোম। নো বডি ওয়াজ হোম অর্থ বাড়িতে কেউ ছিল না। তিনি মুক্তিযোদ্ধা, হি ইজ এ ফ্রিডম ফাইটার। হি ইজ আ ফ্রিডম ফাইটার অর্থ তিনি একজন মুক্তিযোদ্ধা। ওখানেই থাকো, স্টে দেয়ার। স্টে দেয়ার অর্থ ওখানেই থাকো। প্রায় সব সময়, অলমোস্ট অলওয়েজ। অলমোস্ট অলওয়েজ অর্থ প্রায় সব সময়। তাদের দেখাও, শো দেম। শো দেম অর্থ তাদের দেখাও। আরও বিস্তারিত দেখাও, শো মোর ডিটেলস। শো মোর ডিটেলস অর্থ আরও বিস্তারিত দেখাও। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গেট রেডি কুইকলি। গেট রেডি কুইকলি অর্থ তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চেয়ারে বসো, সিট অন দ্য চেয়ার। সিট অন দ্য চেয়ার অর্থ চেয়ারে বসো। এবার আবার চেষ্টা করো, নাও ট্রাই এগেন। নাও ট্রাই এগেন অর্থ এবার আবার চেষ্টা করো। ভুলে যাও, ফরগেট ইট। ফরগেট ইট অর্থ ভুলে যাও। আমরা যখন কাউকে বলি এটা ভুলে যাও তখন আমরা তাকে বলতে পারি ফরগেট ইট। ফরগেট ইট অর্থ ভুলে যাও। কেউ কথা বলছে না, নো ওয়ান ইজ টকিং। নো ওয়ান ইজ টকিং অর্থ কেউ কথা বলছে না। একটু এগিয়ে দাঁড়াও, স্টেপ ফরওয়ার্ড এ লিটল। স্টেপ ফরওয়ার্ড এ লিটল অর্থ একটু এগিয়ে দাঁড়াও। তুমি ভাগ্যবান, ইউ আর লাকি। ইউ আর লাকি অর্থ তুমি ভাগ্যবান। অথবা আমরা এটাও বলতে পারি ইউ আর ফরচুনেট অর্থ তুমি ভাগ্যবান। একটি চেষ্টা করো, মেক অ্যান এফোর্ট। মেক অ্যান এফোর্ট অর্থ একটি চেষ্টা করো। ঘুমাতে যাও, গো টু স্লিপ। গো টু স্লিপ অর্থ ঘুমাতে যাও। অথবা আমরা বলতে পারি গো টু বেড অর্থ ঘুমাতে যাও। কারো কাছে যাও, গো টু সামওয়ান। গো টু সামওয়ান অর্থ কারো কাছে যাও। অনেকেই চলে গেছে, ম্যানি পিপুল লেফট। ম্যানি পিপুল লেফট অর্থ অনেকেই চলে গেছে। ঘর ঝাড়ু দাও, সুইপ দ্য হাউস। সুইপ দ্য হাউস অর্থ ঘর ঝাড়ু দাও। আর যদি আমরা বলি মেঝে ঝাড়ু দাও বা ঘরের মেঝে ঝাড়ু দাও তখন আমরা বলবো সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর। তিনি বাকরুদ্ধ, হি ইজ স্পিচলেস।
হি ইজ স্পিচলেস অর্থ তিনি বাকরুদ্ধ। আমি পরিপূর্ণ, আই অ্যাম ফুল। আই অ্যাম ফুল অর্থ আমি পরিপূর্ণ। ছুটির দিন উপভোগ করো, এনজয় দ্য হলিডেজ। এনজয় দ্য হলিডেজ অর্থ ছুটির দিন উপভোগ করো। বাহিরে যাও, গো আউটসাইড। গো আউটসাইড অর্থ বাহিরে যাও। এখান থেকে যাও, গেট আউট অফ হিয়ার। গেট আউট অফ হিয়ার অর্থ এখান থেকে যাও। তাদের সব খুলে বলো বা তাদের বিস্তারিত বলো, তখন আমরা ইংরেজিতে বলবো টেল দেম এভরিথিং। টেল দেম এভরিথিং। সবাই এটা বিশ্বাস করে, এভরিওয়ান বিলিভস ইট। এভরিওয়ান বিলিভস ইট। কোনো কিছুই কঠিন নয়, নাথিং ইজ ডিফিকাল্ট। নাথিং ইজ ডিফিকাল্ট অর্থ কোনো কিছুই কঠিন নয়। কিছুই হবে না, নাথিং উইল হ্যাপেন। নাথিং উইল হ্যাপেন অর্থ কিছুই হবে না বা কিছুই ঘটবে না। কিছুই ঘটেনি, নাথিং হ্যাপেন্স। নাথিং হ্যাপেন্স অর্থ কিছুই ঘটেনি বা কিছুই হয়নি। কী রকম গরম, হাউ হট। হাউ হট অর্থ কেমন গরম বা কী রকম গরম। ব্যাংক কোথায়, ওয়ার্স দ্য ব্যাংক। ওয়ার্স দ্য ব্যাংক অর্থ ব্যাংক কোথায়। আর আমরা যদি বলি হসপিটাল কোথায়, তাহলে আমরা বলবো ওয়ার্স দ্য হসপিটাল। সে কি বেঁচে আছে, ইজ হি অ্যালাইভ। অথবা বলবো ইজ শি অ্যালাইভ অর্থ সে কি বেঁচে আছে। সে কি প্রস্তুত, ইজ হি রেডি। ইজ হি রেডি অথবা বলবো ইজ শি রেডি। আমি কি বাড়িতে যেতে পারি, ক্যান আই গো হোম। ক্যান আই গো হোম অর্থ আমি কি বাড়ি যেতে পারি। এটা কি স্থায়ী হবে, উইল ইট লাস্ট। উইল ইট লাস্ট অর্থ এটা কি স্থায়ী হবে। তোমরা কি কথা বলেছ, ডিড ইউ টক। ডিড ইউ টক অর্থ তোমরা কি কথা বলেছ। আমি কি পাস করেছি, হ্যাভ আই পাসড। হ্যাভ আই পাসড আমরা যখন আমাদের বন্ধুকে ফোন দিয়ে বলি আমার রেজাল্টটা দেখো তো আমি কি পাস করেছি কি না, তখন আমরা ইংরেজিতে বলতে পারি হ্যাভ আই পাসড। তুমি কি গান গাইছো, আর ইউ সিঙ্গিং। আর ইউ সিঙ্গিং অর্থ তুমি কি গান গাইছো। আমি কি যোগদান করতে পারি, মে আই জয়েন। মে আই জয়েন অথবা আমরা বলতে পারি ক্যান আই জয়েন অর্থ আমি কি যোগ দিতে পারি। বিমানবন্দর কোথায়, ওয়্যার ইজ দ্য এয়ারপোর্ট। ওয়্যার ইজ দ্য এয়ারপোর্ট অথবা আমরা সংক্ষেপে বলতে পারি ওয়্যারস দ্য এয়ারপোর্ট। তিনি প্রতারণা করলেন কেন, ওয়াই ডিড হি চিট। ওয়াই ডিড হি চিট অর্থ তিনি প্রতারণা কেন করলেন। আমি কি ঘুমাতে পারি, ক্যান আই স্লিপ। ক্যান আই স্লিপ অর্থ আমি কি ঘুমাতে পারি। এটা কি সাহায্য করবে, উইল ইট হেল্প। উইল ইট হেল্প অর্থ এটা কি সাহায্য করবে। তারা কি দেখেছে, হোয়াট ডিড দে সি। হোয়াট ডিড দে সি অর্থ তারা কি দেখেছে। তোমরা কি শুরু করেছো, হ্যাভ ইউ স্টার্টেড। হ্যাভ ইউ স্টার্টেড অর্থ তোমরা কি শুরু করেছো। তুমি কি ঘুমাচ্ছিলে, ওয়ার ইউ স্লিপিং। ওয়ার ইউ স্লিপিং অর্থ তুমি কি এতক্ষণ ঘুমাচ্ছিলে।